পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির এই কয়েকটা অঙ্ক দেখবো, এগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা বলে দিব যে তোমার এই যে এটা এই 6, 7 অথবা এই যে 10, ঠিক আছে? আর বাকিগুলো তোমাদের করতে হবে। হ্যাঁ, ওগুলো আছে ইম্পর্টেন্ট। তো বলছে কি দেখো, 1-2 কি বলছে এটা, এত এর বিস্তৃতিটা x⁻10 এর সহগ। তাহলে আমরা একটু বেসিকটা আসি। ধরো এটা আছে আমার a প্লাস b, এরপর n। তাহলে এত সাধারণ পদ বা r প্লাস অন্তম পদটা হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদটা আমাদের সব বিস্তৃতির ক্ষেত্রে বের করতে হয়। এটা হবে তোমার NCR, ঠিক আছে? এখানে এক বেশি থাকলে ওখানে এক কম নিতে হবে, এরকম NCR। আর এটার ক্ষেত্রে কি হবে, যে a টু দি পাওয়ার n থেকে ওই r বাদ যাবে, আর এই b এর পাওয়ার r হবে। অর্থাৎ এই যে উপরের দুইটা পাওয়ার, এই দুইটা যোগ করে r এর n এর মানের সমান হবে। এই দুটো যোগ করলে n এর ভ্যালুর সমান হবে। আচ্ছা বেশ, তাহলে দেখো এটার সাধারণ পদ বের কর। তাহলে এটা কি দেওয়া ছিল, 2x² 2x² -3/x। তাহলে এটা r প্লাস 1 তম পদ বা সাধারণ পদ, r প্লাস 1 তম পদ। তাহলে এটা কি হবে বলতো, এত ইকুয়ালস টু যে 11CR 11CR। ভাইয়া পরেরটার পাওয়ার আর হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে পরেরটার পাওয়ার আর। তাহলে ওইটা আমি আগে করবো, আমার ভুল হবে না। -3/x এর পাওয়ার আর। তাহলে এটা কত হবে, n-r। এটা কত ছিল, 2x²। এটা হচ্ছে n থেকে r বাদ দিতে হবে, তার মানে এই দুইটা যোগ করে n এর ভ্যালু সমান হবে। n এর মানটা কিন্তু 11 ছিল, n এর মানটা ছিল 11, এই যে 11। আচ্ছা বেশ, তাহলে এখন একটু সিম্পলিফাই করতে হবে। এটা হচ্ছে 11CR, এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর, 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর, এক্স টু দি পাওয়ার 11 দুগুণা 22 মাইনাস 2r, 22 মাইনাস 2r। এটা হচ্ছে -3 টু দি পাওয়ার আর, ঠিক আছে? মাইনাসটাকে বের করে নিয়েছি। তাহলে এটা কত হবে, 1/x টু দি পাওয়ার আর। এখন একটু সুন্দর করে সাজাই লেখা যায়। এটা হচ্ছে 3 -1 টু দি পাওয়ার আর 11CR। এখান থেকে -1টা বের করে নিয়েছি। এখন 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর, 3 টু দি পাওয়ার আর। তাহলে x টু দি পাওয়ার কি থাকে দেখো। তাহলে এটা যদি হিসাব করি ভাইয়া, তাহলে 22 -2r, এই আরটা উপরে যা মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ তাহলে 3r। ঠিক আছে? এখন বলছে যে এইটার ভ্যালু অর্থাৎ x এর পাওয়ার তারা বলছে 10 হতে হবে। x এর পাওয়ার কত হতে হবে, 10 হতে হবে। এই পাওয়ারটা তোমার 10 এর মানের সমান হতে হবে। তাহলে শর্ত মতে এত ইকুয়ালস টু এত, শর্ত মতে x টু দি পাওয়ার 22 -3r, এটা ইকুয়ালস টু x টু দি পাওয়ার 10। এটা না লিখে জাস্ট পরের লাইনটা লিখলেই হচ্ছে, যে 22 -3r ইকুয়ালস টু 10। 10টাকে এই পাশে পাঠিয়ে দিলে এখানে 12 থাকে। তাহলে 12/3, আর এর মান 4। এটা এখন বলছে যে এত এর সহগটা। তাহলে সহগ বলতে জাস্ট এটা তোমার বাদ চলে যাবে। এটা জাস্ট এই যে যেটা আমি তোমার বক্স করে দিব, আর এর ভ্যালুটা এই জায়গায় বসাই দিলে এটাই সহগ। ক্যালকুলেটরের মান বসাইলে হিসাব করে এই মানটা বসাইতে পারো, অথবা এখানে আর এর ভ্যালুটা বসাই দিলেই হলো। যদি দেখো সময় আছে তাহলে মানটা বের করে এটাই বেটার। তাহলে এই জায়গাতে আর এর ভ্যালুটা কত বসাইতে হবে, 4। এটাই হচ্ছে সহগ। ঠিক তেমনি ভাবে এক্স বর্জিত পদ, ওটাও তোমরা কিন্তু বের করতে পারবে। তাহলে ওটা হচ্ছে, ধরো আমরা সাধারণ পদটা এই জায়গায় করে দেই, 2 নাম্বারটা 2। তাহলে এক্স বর্জিত পদ, তাহলে এটা সাধারণ পদ কি হবে ভাইয়া, 12CR। আচ্ছা পরেরটার পাওয়ার আর, অর্থাৎ -1/x এর পাওয়ার আর। আর এটার পাওয়ার হচ্ছে কত, n-r, অর্থাৎ 12 থেকে আর। তার মানে এইটা আর এটা যোগ করে তোমার 12 এর সমান হতে হবে। তাহলে এই পদটা কি ছিল, 2x³ 2x³। তাহলে আমার তো ভাইয়া লাগবে যে এক্স বর্জিত পদ। তাহলে এটা সুন্দর করে হিসাবটা তুমি করবে, আমি জাস্ট হচ্ছে এক্স বর্জিত পদটা কত আসে। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত ছিল, 3r। তাহলে 2x এর পাওয়ার হচ্ছে তোমার 3 3 বারং 36, 36 -3r। আর এটা হয়ে যাচ্ছে তোমার -r। তাহলে এখানে হচ্ছে x এর পাওয়ার 36 -4r, 4r। তাহলে শর্ত মতে এটার ভ্যালু শূন্য হতে হবে। তাহলে শর্ত মতে, তাহলে এই যে প্রথম লাইনটা তোমাদের বোঝানোর সাপেক্ষে আমি লিখি, যে কি ছিল এটা, x টু দি পাওয়ার 36 -4r, এটা ইকুয়ালস টু x টু দি পাওয়ার 0। তার মানে বা 36 -4r, 4r, এটা ইকুয়ালস টু 0, বা 4r ইকুয়ালস টু 36, 4r ইকুয়ালস টু 36। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে তোমার 9। ঠিক আছে? এটাই।
এখন এক্স বর্জিত পদটা এই আর এর ভ্যালুটা জাস্ট এই যে এরকম যে মানটা বের করছিলাম ওইখানে বসাই দিব। ওকে, এটা কিন্তু আসার মতো প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। খেয়াল করে বলছে যে এত এর এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 8 এর সহগ সমান হলে এন এর মানটা কত। তাহলে আর প্লাস অন্তম তুমি জানো এক্স টু দি পাওয়ার 7 আছে কোথায় সেটাও জানো, যে ভাইয়া এক্স টু দি পাওয়ার 7 যুক্ত পদ, এক্স টু দি পাওয়ার 7 যুক্ত পদ, এটা কি হবে জানো, যে ভাইয়া এক্স টু দি পাওয়ার 7 তো তাহলে পরেরটার পাওয়ার 7 দেই, এত এর পাওয়ার দিব 7, তাহলে এটার পাওয়ার কত হবে, দুইটা মিলে এন হতে হবে, তার মানে এই প্রথম পদ এটা হবে তোমার এন মাইনাস 7, আর শুরুতে কি হয়, এটা হয় ভাইয়া এন সি, এই যে এটা যেটা হয় নিচে থাকে সেটা, শেষ। তাহলে যুক্ত পদ এটা দাঁড়ালো সমান সমান এখানে দাঁড়াচ্ছে তোমার কত, এন সি 7 থ্রি টু দি পাওয়ার এন মাইনাস 7, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 1 ভাগ 2 টু দি পাওয়ার 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 7। তাহলে 7 যুক্ত পদটা হচ্ছে আগেরটা। ঠিক তেমনি ভাবে এক্স টু দি পাওয়ার 8 যুক্ত পদ, তাহলে এটা কত হবে, এটা ইকুয়ালস টু দেই, তাহলে এন সি 8 এখানে হবে এক্স ভাগ 2 এর পাওয়ার 8, এটা হচ্ছে 3 এর পাওয়ার এন মাইনাস 8। এই তো বিষয়। তো এখানে দাঁড়াবে তোমার এন সি 7 3 টু দি পাওয়ার এন মাইনাস 7, সরি এটা তো এটা লিখতেছে 8 এন মাইনাস 8, এটা হচ্ছে তোমার 1 ভাগ 2 টু দি পাওয়ার 8 ইন্টু এটা দাঁড়াবে তোমার এক্স টু দি পাওয়ার 8। বলছে যে এর সহগ দুইটা সমান, অর্থাৎ গোল দুইটা ছাড়া এইটা এটা সমান শর্ত মতে। তাহলে একটা সূত্র তোমাকে লিখে দেই এই জায়গাতে, যে আচ্ছা আমরা আসি শর্ত মতে, শর্ত মতে আমরা এটাকে ভাঙায় লিখবো এনসি 7টাকে। এটা সূত্রটা তুমি দেখো, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, তাহলে এন মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচেরটার ফ্যাক্টোরিয়াল এটা, আর ওটা যা আছে তাই 3 টু দি পাওয়ার এন মাইনাস 7 1 ভাগ 2 টু দি পাওয়ার 7, এটা থাকলো। এবার এটা দেখো, তাহলে এটা ভাই এন ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এন মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, বেশ 3 টু দি পাওয়ার এন মাইনাস 8 1 ভাগ 2 টু দি পাওয়ার 8। তাহলে এক কাজ করো তো, যে 2 টু দি পাওয়ার 7 এটা এটা কেটে যাচ্ছে, শুধু একটা 2 পড়ে থাকতেছে, শুধু একটা 2 পড়ে থাকে এই জায়গাতে, বেশ। এখন এটাও ভাইয়া কাটা যাচ্ছে, এটা এটা কাটা যাচ্ছে, বেশ। এখন এটাকে কত লেখা যাচ্ছে জানো, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাহলে 8 ছিল তো এটাকে লেখা যাচ্ছে 7 মাইনাস 1টাকে এটা সেটা নিচে পাঠিয়ে দিলাম 3 হয়ে গেল। তাহলে এটাও কাটা যাচ্ছে। এখন যেটা পড়ে থাকে সেটা লেখো, আর একটু সাবধানে করি, দাঁড়াও তোমাদের এই লাইনে প্রবলেম হয়। এখানে ভাইয়া ওভারঅল 1 পড়ে থাকে, এখানে পড়ে থাকে এন মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 3 দুগুণ 6, তাহলে 1 ভাগ 6, এখানে তোমার পড়ে থাকবে 1 ডিভাইডেড বাই এন মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এখন কথা হলো যে ফ্যাক্টোরিয়ালটা থাকে তার থেকে এক কম আকারে লেখা যায়, বুঝো বিষয়টা, চেষ্টা করো বোঝার। যেটা থাকে তার থেকে এক কম আকারে লেখা যায়, তাহলে ভাই 1 আছে থাকলো, তাহলে এই যে 7 ফ্যাক্টোরিয়াল এটাকে এক কম লিখলে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না। এই যে 8টাকে চাইলে চেঞ্জ করে কি লেখা যায় বলো তো, আচ্ছা তাহলে এটা যেটা আছে এর থেকে এক কম ফ্যাক্টোরিয়াল লেখা যায়, এই যে 7 ফ্যাক্টোরিয়াল যেটা আছে, তাহলে এটা হচ্ছে এর থেকে এক কম ফ্যাক্টোরিয়াল আকারে লেখো, তাহলে এটা মাইনাস 7 ইন্টু এর থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এন মাইনাস 7 তার থেকে এক বাদ দিলে এত ফ্যাক্টোরিয়াল। দেখো এটার সাথে পরেরটা মিলে গেছে। আচ্ছা 7 ফ্যাক্টোরিয়াল তো ধরো 7 ফ্যাক্টোরিয়ালের মতোই আছে। এখন 1/6 এটা খেয়াল করো তো, যে ভাইয়া এন মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল এটা তো থাকলো, আর এটাকে লেখা যাচ্ছে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যাচ্ছে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন অনেক জিনিস কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কাটা যাচ্ছে, 6টা 48 ওখানে n মাইনাস 7, তাহলে n মাইনাস 7 ওই পারে চলে গেল, 6টা 48 এখানে চলে আসলো, ঠিক আছে। অতএব n এর ভ্যালু দাঁড়ালো 48 প্লাস 7, তাহলে 55 কিন্তু, এটা হচ্ছে n এর মান। তাহলে এরকম অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আসার মতো। 5 নম্বর অঙ্কটা হাতে কলমে চেষ্টা করবে তোমরা এটা করার। এটা কি বলছে, বলছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ, তাহলে এটাকে সুন্দর করে সাজায় লেখা যায়, এটা লেখা যায় তোমার 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স এর পাওয়ার 7, তাহলে 8 হয়ে গেল, এটা 1 প্লাস এক্স এর পাওয়ার 7। তাহলে পাওয়ার সেম থাকলে কিরকম ধরনের লেখা যায় বলো তো ভাইয়া, লেখা যায় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট অফ
1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, দুইটার পাওয়ারই 7। ওকে, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 1 মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার এর পাওয়ার 7, এটা। তাহলে এত বিস্তৃত এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। তাহলে এখান থেকে তোমার এক্স টু দি পাওয়ার 7 পাওয়া সম্ভব। এখানে হচ্ছে তোমার পাওয়ার আছে তোমার কত, 2। তার মানে পাওয়ার 1 দিলে হচ্ছে এক্স স্কোয়ার, 2 দিলে হচ্ছে 4, 3 দিলে 6। এই 6 এখানকার একটা এক্স যোগছে, এক্স টু দি পাওয়ার 7। তাহলে এখান থেকে তোমার লাগতেছে এক্স টু দি পাওয়ার 6 আসতে হবে, এখান থেকে লাগবে এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, 3 নম্বর পদে হয়তো ওটা পাবে তুমি। তাহলে হিসাব করে জাস্ট এক্স টু দি পাওয়ার 6 যুক্ত পদ এটার সাথে গুণ দিয়ে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ দেখবে হচ্ছে তুমি 35 পাচ্ছ। ঠিক আছে, এই হিসাবটা তোমার করে বের করতে হবে। এটা আসার মতো ক্লাস 10 এর অঙ্ক, এটা বইয়ের অঙ্ক, হুবহু অঙ্ক এটা। ওকে, আমরা 10 করব। 6 বলছে এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত। তাহলে রাশিটা কি বলছে যে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 2n। তাহলে তুমি জানো হচ্ছে যদি পদ সংখ্যা যা হয়, মানে পাওয়ার যেটা থাকে পদ সংখ্যা এর চাইতে এক বেশি হয়, এবং পাওয়ার যদি হয় জোড়, মধ্যপদ হয় একটা। পাওয়ার জোড় হলে মধ্যপদ একটা, এবং সেটা হচ্ছে, তাহলে এখানে মধ্যপদটা কত হবে, মধ্যপদ যেহেতু n এর মান জোড়, তাহলে এটা কি হবে 2n ডিভাইডেড বাই 2 প্লাস 1, এততম পদ। এততম পদটাই হচ্ছে মধ্যপদ। তাহলে এটা কত হবে বলতো, n প্লাস 1 তম পদ। এত পদটা হচ্ছে মধ্যপদ। এখন কথা হলো পাওয়ার যদি বেজোড় থাকতো তাহলে মধ্যপদ দুইটা হতো। কত নম্বর পদ, একটা হচ্ছে তোমার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। এই দুইটা পদ হতো মধ্যপদ যদি n এর মানটা বেজোড় হতো। এত n এর মানটা যদি বেজোড় হতো তাহলে মধ্যপদ দুইটা হতো। তাহলে খেয়াল করো, তাহলে এখানে মধ্যপদ যেহেতু একটা, তাহলে কততম পদ, এত n প্লাস 1 এততম পদ। ওটার বিস্তৃতিতে কি পাবে, এটা হচ্ছে ভাইয়া এর চাইতে এক কম n আছে, তাহলে এটা হচ্ছে তোমার, এটাই আর এর ভ্যালু, এটাই হচ্ছে আর এর ভ্যালু হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে এটা কি হবে, এততম পদ ইকুয়ালস টু, তাহলে দেখো উপরে হচ্ছে n ছিল, এটা এত সি, আর বলতে n, পরেরটা কত ছিল মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এর পাওয়ার হচ্ছে, এটা তো n, এই যে এটা, এর পাওয়ার হচ্ছে n হয়ে যাবে। আর প্রথমটা পদ আছে এটা হচ্ছে তোমার n এর মান থেকে এটা বাদ যাবে, এটা। তাহলে খেয়াল করো কত আসে, তাহলে এটা হচ্ছে তোমার 2n cn, এটা x টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা কাটা দাও, এটা হচ্ছে অ্যান্সার। এতটুকু রাখলে 2 পাবে। যদি রাশি মিলে আসতে পারো তাহলে 4 মার্ক। তাহলে রাশিটা আমরা মেলানোর চেষ্টা করি। দেখো 2n c1, তাহলে এটা সূত্র হচ্ছে ভাইয়া 2n ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল। এটা কত ছিল, মাইনাস 1 টু দি পাওয়ার n। খেয়াল করো এবার, এখন 2n ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এটা হচ্ছে 2n এর থেকে এক কমাও, 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3, ডট 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 1 পর্যন্ত যাবে। ঠিক আছে, 3 টু 1 পর্যন্ত যাবে, 3 টু 1। এবার খেয়াল করো নিচেরটাকে কত লেখা যাচ্ছে, নিচেরটাকে লেখা যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস 1 টু দি পাওয়ার n তো ছিলই, এটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা ছিল। এখন এখানে দেখো, এই যে এইগুলো কিন্তু জোড় সংখ্যক পদ, এগুলো হচ্ছে জোড় সংখ্যক পদ, আর ওটা হচ্ছে বেজোড় সংখ্যক পদ। তাহলে এক কাজ করো তুমি, যে বেজোড় সংখ্যক পদগুলো আলাদা করো, অর্থাৎ 2n মাইনাস 1, 2n মাইনাস 3, ডট 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 3 1। আচ্ছা বেশ, এখন তুমি যদি জোড় সংখ্যক পদকে আলাদা করো, এটা একটু মুখস্থ টাইপ রাখবে, যারা বোঝো তারা ভালো। তাহলে এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, জোড় সংখ্যক পদকে এটা আকারে লেখা যায়। তাহলে এটা এটা লেখা যায় হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 6 ডট 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 2n। তাহলে এখান থেকে ধরো 2 টু দি পাওয়ার n কমন নিলে ওইটাকে n ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়। ঠিক আছে, এক লাইন প্রসিড করলে বোঝা যায় এই জায়গাতে। তাহলে এখানে ভাইয়া 2 যদি সব জায়গা থেকে কমন নেই, তাহলে n সংখ্যক পদে 2 টু দি পাওয়ার n, এখানে 1 পড়ে থাকে, এখানে পড়ে থাকে 2, এখানে 3 ডট 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 এখানে n। তাহলে এটাকে n ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়, ভিতরে যেটা পড়ে থাকে। আচ্ছা বেশ, তাহলে এইখানে কি ছিল, নিচে ছিল তোমার n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা ছিল মাইনাস 1 টু দি পাওয়ার n।
এখন এক কাজ করো, এইটা একটা একটা কেটে দাও, আর হয়ে গেল দেখো। তাহলে এটাকে লেখা যায়, ওটা একটু সাজায় লেখছে তারা, যে 1 3 5 ডট 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 2n-1, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আর এই 2 টু দি পাওয়ার n যেহেতু পাওয়ার একই আছে, এই দুটো একটার ভিতর নিয়ে তোমার যেহেতু পাওয়ার সেম, তাহলে -2 টু দি পাওয়ার n বলা যায়। এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এখন বলছে যে এত এর বিস্তৃতিতে r+1তম পদের সহগ। তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে যে পার্ট 2 এর অঙ্ক, বলছে r+1তম পদের সহগ। তাহলে ধরো আমাদের যদি এটা থাকে 1+x এত এর বিস্তৃতিতে r+1তম পদ, তাহলে এটা কি হবে জানো? ইকুয়ালস টু, এটা হবে n(cr), এটার পাওয়ার হচ্ছে 1 এর পাওয়ার n-r x⁻r। বুঝো বিষয়টা, একটু বোঝার চেষ্টা করো। এখন 1 এর পাওয়ার তুমি চাই দাও, সেটা ওটাই থাকবে। তাহলে এটা হচ্ছে n(cr) কে বলা যায় n ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল r। এটা হচ্ছে x⁻r। ঠিক আছে? আচ্ছা, যদি থাকে সামনে, যদি 1 থাকে তাহলে এটাকে এইভাবে লেখা যায়, প্লাস মাইনাস ওখানে যাই থাকুক কোনো সমস্যা নাই। আচ্ছা বেশ, তাহলে এটাকে দেখো n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n ইন্টু n-1 n-2 ডট ডট ডট, এটা হচ্ছে n-r+1, তারপর লেখা যায় n প্লাস r, n এর থেকে আরেক কম r ডট 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 3 2 1, এত। এখন নিচেরটাকে লেখো, কি লেখা যায়? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল r, এটাকে লেখা যায় n-r ফ্যাক্টোরিয়াল, এখানে ছিল x⁻r। এখন এই যে এই পরের টার্মগুলো কেটে দেয়, বুঝছো? এইটা এটা কাটে দেয়, কাটে যাওয়ার পর কি পড়ে থাকে? এটাই হচ্ছে তোমার r+1তম পদ, যে n ইন্টু n-1 n-2 ডট 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 যাইতেই থাকবে, এখানে হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল r। এখন এখানে ধরো r এর মান 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে 3টা পদ হবে, মানে এই 3টা, বুঝছো? ধরো 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই পদ আর এই পদ হতো। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার লেখা লাগবে, যেটা একটু মনে রাখি, হচ্ছে এটা হচ্ছে যে তোমার n-r, তার সাথে 1 যোগ করতে হবে, এত ইন্টু x⁻r। ওকে, আচ্ছা, তাহলে তাহলে আমরা সূত্রটা কি পাইলাম? সূত্রটা পাইলাম হচ্ছে n ইন্টু n-1 n-2 ডট 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 n-r, তার সাথে 1 যোগ করতে হবে, ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁻r। এই তো, এটা হচ্ছে সাধারণ পদ। তাহলে এত এর বিস্তৃতিতে r+1তম পদ, সাধারণ পদটাই হচ্ছে r+1তম পদ। তাহলে r+1তম পদ কার বিস্তৃতিতে বলো তো? সেটা হচ্ছে 1 2x এর পাওয়ার নেগেটিভ হাফ। এই তো, তাহলে দেখো এটা কত আসে। তাহলে এত কত আসবে তোমার, যে এইটা, যে এটা লিখলাম NCR, এটা লেখার দরকার নেই, x⁻r অর্থাৎ -2x, x এর জায়গায় এর পাওয়ার r। ঠিক আছে? এখন এখানে তো ধরো x ছিল, এই জন্য x বসাই দিছি, এখানে তো এটা ছিল, এই জন্য এটা বসাই দিছি। এখন কথা হলো, এটাকে সাধারণভাবে এটা লেখা যায়। তাহলে এটা তুমি ধরো লিখে দিলা যে n ইন্টু n-1 n-2 ডট 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 n-r প্লাস 1, এখানে হচ্ছে তোমার r ফ্যাক্টোরিয়াল, এখানে -2x এর পাওয়ার হচ্ছে r। তাহলে এখন সিম্পলিফাই করে তোমাকে ওই রাশিটা মিলাইতে হবে। তাহলে খেয়াল করো যে n এর মানটা তোমাকে বসাই দিতে হবে -হাফ, তাহলে n এর মানটা হবে নেগেটিভ হাফ। তাহলে এটা বসাই দিলে সাবধানে হিসাব নিকাশ করতে হবে, এবং খুব ইজি ক্যালকুলেশন। দেখো নেগেটিভ হাফ, এটা হচ্ছে ভাইয়া নেগেটিভ হাফ -1, এটা হচ্ছে তোমার নেগেটিভ হাফ -2 ডট ডট ডট, এটা হচ্ছে দেখো নেগেটিভ হাফ মাইনাস হচ্ছে r প্লাস 1, এটা হচ্ছে তোমার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r। এটা হচ্ছে তোমার, দেখো x⁻r -2r ইন্টু এটা x⁻r। আচ্ছা খেয়াল করো, এখন এখন এই সব, এটা কিন্তু -3/2, এটা -5/2। ঠিক আছে? আর এখান থেকে সবগুলো থেকে যদি -1r কমন নাও, -1r যদি কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে হাফ, এখানে পড়ে থাকবে হাফ, এখানে পড়ে থাকবে তোমার 3/2, বুঝছো? আর এখানে পড়ে থাকবে 5/2, তারপর এটা 7/2। ঠিক আছে? এভাবে বেড়তে থাকবে, অর্থাৎ 1 3 7 5 9 এইভাবে। এটা হচ্ছে পড়ে থাকবে তোমার বেজোড় সংখ্যক পদ। তাহলে বেজোড় সংখ্যার রিপ্রেজেন্টেশন হচ্ছে 2r - 1 ডিভাইডেড বাই 2, এটা পড়ে থাকবে। ঠিক আছে? এখানে হিসাব করলে
আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার r। আচ্ছা বেশ, 2 টু দি পাওয়ার r আর কি, 2 টু দি পাওয়ার r। আচ্ছা তাহলে খেয়াল করো, এখন একটা জিনিস কাটা যাবে, সেটা হলো এই জায়গাতে কি লেখা যাচ্ছে ভাই বলো তো? 1 3 5 2 আর মাইনাস 1, 1 3 5 ডট 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 2 আর মাইনাস 1, এত সংখ্যক পদ। আচ্ছা এই যে 2 গুলো যে আছে এটা নিচে পাঠাই দিলাম, সবগুলোতে 2 গুণ আকারে আছে, তাহলে ওটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার r, ওটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার r, এটা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। আর এই যে দেখো নেগেটিভ 1 টু দি পাওয়ার r, এটাও r, 2 এককে 2, পজিটিভ 2 টু দি পাওয়ার r হয়ে গেল, 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। তাহলে এই যে 2 টু দি পাওয়ার r এইটা আর এটা তুমি কেটে দাও, ঠিক আছে? এখন ওটাকে সুন্দর করে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে সহগটা চাচ্ছে লাস্টে শুধু বলে দিবা যে x টু দি পাওয়ার r এর সহগটা এটা, এতটুকু রেখে দিলে 3 মার্ক পাবে। এখন আরেক লাইন প্রসিড করতে হবে, দেখো তাহলে এক কাজ করে উপরে হচ্ছে আমি তোমার জোড় সংখ্যাগুলো দিয়ে দিব, তাহলে 1 3 5 ডট ডট ডট, এটা হচ্ছে 2r মাইনাস 1। এখন এখানে যদি জোড় সংখ্যা গুণ দিই তাহলে কত হবে? 2 ইন্টু 4 ইন্টু 6 ডট 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 2n। তাহলে নিচেও জোড় সংখ্যা গুণ দিব, তাহলে জোড় সংখ্যা গুণ দেওয়ার একটু আগে অঙ্কটা আমরা দেখছিলাম যে ভাইয়া ওইটাকে এরকম লেখা যায় 2 টু দি পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এইটা আর এটা সেম জিনিস, বুঝছো? এইটা এটা হচ্ছে সেম জিনিস। আচ্ছা বেশ, তাহলে এখন আগে যেটা ছিল ফ্যাক্টোরিয়াল r, ফ্যাক্টোরিয়াল r। তাহলে এখন দেখো উপরে কি লেখা যাচ্ছে, 1 থেকে শুরু করে n সংখ্যক পদ। তাহলে উপরে লেখা যাচ্ছে যে 1 ইন্টু 2 ইন্টু 3 4 5 6 ডট 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 এরকম করে 2n পর্যন্ত, ঠিক আছে? 2n পর্যন্ত। আচ্ছা যেহেতু আর নিয়েছি তাহলে এটা 2r, ঠিক আছে? এখানে যেহেতু আর নিয়েছি তাহলে এখানে হচ্ছে ধরো 2r নিব, আর সংখ্যক পদ এই সবগুলো আর হয়ে যাবে, এটা আর এটা আর। আচ্ছা বেশ, তাহলে 2r সংখ্যক পদ পর্যন্ত এই জায়গায় আছে। আর নিচে তোমার কত আছে দেখো তো, এটা আছে 2 টু দি পাওয়ার r, এখানে আছে 2 টু দি পাওয়ার r, এখানে আছে যে ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার, মানে এই একটা এই একটা দুইটা ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার। তাহলে এখন উপরে লেখা যাচ্ছে যে 2r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার r, তাহলে উপরটা লেখা যাচ্ছে 2r ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার r ইন্টু 2 টু দি পাওয়ার r, আর হচ্ছে এটা ছিল x টু দি পাওয়ার r। যদি সহগ বলে তাহলে ওই গোল্লাটা বাদে, বুঝছো? তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। তো আমরা দেখি কি বলছে আসলে। বলছে যে a প্লাস বি এ প্লাস 3x এর পাওয়ার n, 3x এর পাওয়ার n, প্রথম তিনটা পদ। তাহলে প্রথম পদ হচ্ছে ভাইয়া a টু দি পাওয়ার n, এর পরের পদ হচ্ছে a এর পাওয়ার 1 কমবে, এটা nc1 হবে, অর্থাৎ nc1 এর মান তো n, প্রথম a এর পাওয়ার 1 কমবে আর এটার পাওয়ার 1 বাড়বে, অর্থাৎ 3x এর পাওয়ার 1। তারপরের পদ হচ্ছে nc2, তারপরের পদ হচ্ছে nc2 কে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, আর a এর পাওয়ার 1 কমবে, n মাইনাস 2 হয়ে গেল, আর এটার পাওয়ার আরো 1 বাড়বে, অর্থাৎ 3x হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। এই তো বিষয়, আর এটা সিম্পলিফাই করে এই bn এর মানটা বের করতে হবে। তাহলে এটা দেওয়া ছিল, এটা তোমার দেওয়া ছিল b এর মতো, আর এটা দেওয়া ছিল তোমার 21 ডিভাইডেড বাই 2, এটা bx প্লাস এটা হচ্ছে তোমার 189 ডিভাইডেড বাই 4 bx স্কয়ার, bx স্কয়ার। খেয়াল করো, তাহলে এখন আমরা শর্ত মতে জুড়ে দিব, অঙ্ক হয়ে যাবে। শর্ত মতে যে a টু দি পাওয়ার n এটার ভ্যালু b এর মতো বা b এর সমান। আচ্ছা এখান থেকে বলা যায় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3x, এটা ইকুয়ালস টু 21 ডিভাইডেড বাই 2 bx। আচ্ছা আরেকটা শর্ত তো এখানে এটা, সেটা হলো তোমার n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2, a টু দি পাওয়ার n মাইনাস 2 9x স্কয়ার, 9x স্কয়ার, এটা ইকুয়ালস টু 189 ডিভাইডেড বাই 4 bx স্কয়ার। খেয়াল করো, এখন এখান থেকে আসবো a টু দি পাওয়ার n ইকুয়ালস টু b, তাই তো? তাহলে এখান থেকে দেখো এটা লেখা যায় n ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই শুধু a, এই যে এই দুইটা পদ সিম্পলিফাই করলাম, এটা হচ্ছে x x তো কেটে গেল, ইন্টু 3 ইকুয়ালস টু 21 ডিভাইডেড বাই 2 b। আচ্ছা b ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, সেটা তুমি এখান থেকে পাইছো, তার মানে এইটা আর a টু দি পাওয়ার n কাটা যাচ্ছে, ঠিক আছে? এখন এখান থেকে দেখো n ডিভাইডেড বাই a, এটার ভ্যালু কত আসে? n ডিভাইডেড বাই a, 3 7 21, 7/2, 7/2। তাহলে এটা একটু কাজে লাগাবো আমরা,
3 নাম্বারটাতে এক্স স্কোয়ার তো মোকাবেলা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখানে এটা লেখা যাচ্ছে কত, এন স্কোয়ার মাইনাস এন ইন্টু, এটা লেখা যাচ্ছে এ টু দি পাওয়ার এন, আর এই যে এই টুটা, তাহলে এটা তোমার হচ্ছে এখানে পাঠিয়ে দিলাম এ স্কোয়ারটা, এখানে না লিখে এটা লিখলাম। আচ্ছা, এখন এক্স স্কোয়ার তো বাদ গেল, টু, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে তোমার টু থাকতেছে, আর 9 দিয়ে এটাকে কাটলে 9 দুগুণ 18, 21, 9 দুগুণ 18, 9 কে 9, 21 ডিভাইডেড বাই 2, 21 ডিভাইডেড বাই 2, আর এ টু দি পাওয়ার এন এটা ছিল বি, তাহলে এটা হচ্ছে তোমার এ টু দি পাওয়ার এন, এটা কাটা গেল। ঠিক আছে, দুইটার মান যেহেতু সমান এখান থেকে জানি। এখন এখানে কাজ করি, দেখো এটাতে বা খেয়াল করো, এন ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার লিখলাম, এটাকে একবার দিলাম, আর এখানে লিখবো মাইনাস হচ্ছে এন ডিভাইডেড বাই এ ইন্টু, এখানে পাবো তুমি অন ডিভাইডেড বাই এ। আচ্ছা, বেশ, ঠিক আছে, এই যে দেখো এটাকে একটু সাজাই লিখলাম। এখন এটাকে হচ্ছে 21 ডিভাইডেড বাই 2, এন ডিভাইডেড এর ভ্যালুটা এটা 7/2 বের করছো, তাহলে 7/2 যদি বের করে থাকো, এটা কত হবে, 7 7 49 ডিভাইডেড বাই 4, এটা 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু 21 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখান থেকে একবার হিসাবটা চলে আসতেছে, কিন্তু তোমার এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 49 ডিভাইডেড বাই 4, এটাকে 2 দিয়ে উপরে 42 ডিভাইডেড বাই, মাইনাস হচ্ছে 42 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে তোমার ওই পাশে পাঠিয়ে দিলে 7 ডিভাইডেড বাই 2 এ। তাহলে এখানে খেয়াল করো, লসাগু তো 4, 49 থেকে 42 বাদ দিলে তোমার 7 থাকে, বুঝছো, 7, এখানে হচ্ছে তোমার 7 ডিভাইডেড বাই 2 এ। জাস্ট সাবধান হিসাব করলেই হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো, 7 আর 7 কেটে যাচ্ছে, 2a ইকুয়ালস টু 4, বা 2a ইকুয়ালস টু 4, অতএব এর ভ্যালু দাঁড়াচ্ছে 2। ঠিক আছে, এর ভ্যালু 2 দাঁড়াচ্ছে। এখন এই 2 এর মানটা তুমি এখানে বসাই দাও, এর মান 2 বসাই দাও, অতএব n এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে 2, যদি বসাই দাও তাহলে n এর মান 7, n এর মান 7 পাইছো, তাহলে b এর ভ্যালু আসবে কত, b হচ্ছে a টু দি পাওয়ার n, এর মান হচ্ছে 2, b এর ভ্যালু 7, এটাই, এটা হচ্ছে b এর ভ্যালু। ঠিক আছে, জাস্ট হচ্ছে যে দেখো, জাস্ট একটা লুপ সলভ করে ফেলেছি, বাদ বাকিগুলো এমনিতেই বের হয়ে গেছে অটোমেটিক। ওকে, মাধ্যমে আমরা এটা আংশিক ভগ্নাংশে রূপান্তর করে ফেলবো। বলছে x টু দি পাওয়ার n এর সহগটা কত হবে, তাহলে এটা x ডিভাইডেড বাই, এটা তোমার আছে কত, 1 মাইনাস 4x, 1 মাইনাস 4x, এটা হচ্ছে 1 মাইনাস 5x। তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা লাগবে তোমাকে দুইটা আলাদা আলাদা ভগ্নাংশে। তাহলে প্রথম পদ থাকবে, প্রথম পদ 1 মাইনাস 4x ইন্টু, তারপরে পদটা থাকবে, এখানে হচ্ছে ফাঁকা রাখতে হবে, প্লাস এখানে হচ্ছে এটা ফাঁকা রাখবো, এটা বসাই দিব 1 মাইনাস 5x, 1 মাইনাস 5x। কি কাজ করতে হবে, এখানে এটাকে 0 বানাইতে হবে, এখানে 0 বানাইতে হলে x এর মান বসাইতে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4, এটাকে 0 বানাইতে হলে x এর মান বসাইতে হচ্ছে তোমার হচ্ছে 1 ডিভাইডেড বাই 5, সেই কাজটাই তোমাকে করতে হবে। ওকে, তাহলে 1 ডিভাইডেড বাই 4 বসাই দাও এই জায়গাতে, এখানে 1/4 বসাই দাও, 1 মাইনাস এটা হচ্ছে 5/4, এটা 1/4। আচ্ছা, এখানে x এর মান বসাইতে হচ্ছে কত, x এর মান বসাইতে হচ্ছে তোমার 1/5, 1/5, তাহলে এখানে কত, 1 মাইনাস 1, 1 মাইনাস 4/5, 4 ডিভাইডেড বাই 5। এখন এক কাজ করো, হিসাবটা করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই 4, এখানে হিসাব করো 1 মাইনাস 4, 1 মাইনাস 4x, তাহলে এটা হিসাব করলে দেখো 4 একে 4 মাইনাস 5, অর্থাৎ মাইনাস 1/4 আসে এই জায়গাতে, মাইনাস 1/4 আসে, প্লাস এটা 1 ডিভাইডেড বাই 5, এটা কত আসে 1 মাইনাস 5x, 1 মাইনাস 5x, এটা হিসাব করলে কত আসে জানো, এটা আসবে তোমার 1 ডিভাইডেড বাই 5, পজিটিভ 1 ডিভাইডেড বাই 5। কেন, 5 একে 5 মাইনাস 4, সেখান থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে। এখন এইটা, এটা কাটা যাচ্ছে, এইটা, এটা কাটা যাচ্ছে, কিন্তু এখানে একটা নেগেটিভ পড়ে থাকে, তো তাহলে ওটাকে একটু সাজায় এটাকে ওই পাশে লিখি, তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 5x, এটা মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 4x। কেন হলো এটা, কারণ এখানে নেগেটিভ অন ছিল, সেটাকে সুন্দর করে সাজায় লিখেছি। তাহলে এখন এটাকে কিন্তু তুমি বক্সের মাধ্যমে এইভাবে লিখতে পারো, তোমার কাজ হচ্ছে এই ফরম্যাটে চলে যাও, এই ফরম্যাটে। এটা কি আসলো ভাইয়া, এটা আসলো 1 মাইনাস 5x, তারপর নেগেটিভ অন, নেগেটিভ অফ 1 মাইনাস 4x, এরপর নেগেটিভ অন। আচ্ছা, এখন এটার বিস্তৃতি তোমরা জানো, 1 প্লাস এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 1 যদি থাকে, এটাকে লেখা যায় বিস্তৃতি করে, আমরা হচ্ছে সূত্র থেকে পাইছি 1 প্লাস এক্স, এরপর n, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, প্লাস
n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু এক্স কিউব। ঠিক আছে, এটা এই আসল সূত্রে এখানে আমরা হচ্ছে যে এটা বসাই দিয়ে আমরা এটা একটা পাইছিলাম কত, যে ওয়ান মাইনাস এক্স এত এর বিস্তৃতিতে, এটা তুমি পাইছিলে কত, এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট ডট, এই রাশিটা। তাহলে এখানে আমাদের দেখো কত বসছে, এক্সের জায়গায় মাইনাস ফাইভ এক্স, তাই তো? তাহলে ওই রাশিটা কি আসবে, ওইটা যদি আমরা বিস্তারে যাই, তাহলে খেয়াল করো কত আসতেছে। এটা আসবে ভাইয়া, প্রথমটা আসবে ফাইভ প্লাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ কিউব দুশো পঁচিশ, একশো পঁচিশ এক্স কিউব, ঠিক আছে, প্লাস ডট ডট ডট। আচ্ছা, এটা আসবে প্রথম জায়গায়, আর পরেরটা হচ্ছে একটু দেখাই দিবা, হ্যাঁ, ওয়ান প্লাস ফোর এক্স, ওয়ান প্লাস ফোর এক্স প্লাস চার চারে ষোলো এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখন বলছে যে এক্স টু দি পাওয়ার এন এর সহগটা, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন এর সহগ ফাইভ টু দি পাওয়ার এন, এখানে ওয়ান আছে, টু আছে, এখানে ফাইভ স্কোয়ার, থ্রি আছে, এত। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সহগ, অতএব এক্স টু দি পাওয়ার এন এর সহগ সহগ তাহলে কত আসবে এখানে দেখো তো, ইকুয়ালস টু এখানে ফাইভ টু দি পাওয়ার এন, ঠিক আছে, এই জায়গা থেকে, কারণ প্রত্যেকটা পদ দেখো এখানে কিউব আছে, তাহলে ফাইভ টু দি পাওয়ার কিউব, এখানে দেখো এখানে হচ্ছে ফোর স্কোয়ার, এখানে ফোর টু দি পাওয়ার ওয়ান, তাহলে এটা হচ্ছে ফোর টু দি পাওয়ার এন, এটাই হচ্ছে এন এর সহগ, ঠিক আছে। তাহলে যদি বলে এক্স টু দি পাওয়ার এন যুক্ত পদ, তাহলে এটা হতো এক্স টু দি পাওয়ার এন যুক্ত পদ। আচ্ছা, এটা না বলে বলতে সাধারণ পদ, এত এর সাধারণ পদ কি হতো, এত এর বিস্তৃতিতে সাধারণ পদ, এটা হতো তোমার ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ফোর টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, বুঝছো? এটা আর যদি সহগ বলতো তাহলে এখানে অ্যান্সারটা। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, এই যে অন নিতে হবে, বুঝছো? মানে এইটা প্রথম পদ অন থাকবে, অর্থাৎ ফাইভ এক্স প্লাস ওয়ান থাকলে কিন্তু হবে না, জাস্ট ঘুরায় লিখতে হবে। তাই এরকম অঙ্ক করে দেওয়া আছে দেখবা ইয়েতে, বোর্ড কোশ্চেনে একটু ভালো করে দেখে যাবে। আশা করি দ্বিপদী বিস্তৃতি এগুলো করে গেলেই কিন্তু তুমি হুবহু কমন পেয়ে যাচ্ছ। আমরা আজকে এটার আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ, সামনের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।